আজ আমি গাড়ি নিয়ে এসেছি বাদলদার গ্যারেজে, আমার BMW G310 GSK। তো গাড়ির পিছন থেকে প্রচণ্ড পরিমাণে কাদা উঠছিল, তো সেই কারণে মাড ফ্লাপ বা টায়রা গার্ড বা টায়রা হাক যাই বলো না কেন, যেটাকে আমরা বাংলা কথায় বলে থাকি টায়ার গার্ড, টায়ার থেকে যে জলটা উপরে দিকে উঠছিল সেটার জন্য আমি একটা টায়ার গার্ড ইনস্টলেশন করতে এসেছি। তো গ্যারেজে আসার পরে তেমন কিছু সমস্যা নয়, দেখালাম যে এটা আমাকে ইনস্টলেশন করতে হবে। তো গ্যারেজের যারা ছিল ওরা দেখে বললো সমস্যা নেই, হয়ে যাবে। তো গ্যারেজে ছিল মুকেশ, তো মুকেশ বললো দাদা ওটা আমি করে দিচ্ছি। তো বলতে মুকেশ আস্তে আস্তে কাজ শুরু করেছে, দেখো ইনস্টলেশন করছে। তাহলে এখানে একটু বলে রাখি, এখানে একটা প্রবলেম হচ্ছে, এই সামনে যে বড় নাটটা দেখা যাচ্ছে, যেটা পয়েন্টারটা দেখা যাচ্ছে, এটা প্রথমবার লাগিয়েছিলাম আমরা, লাগাতে এটা ডিস্টার্ব, এই যেটা হাতুড়ি দিয়ে এখন আস্তে ঠুকে দেখাচ্ছে, এই জায়গাটা প্রথমে ডিস্টার্ব করছিল। পরে নেক্সট বারে আমরা এটাকে ওপার দিয়ে দেখলাম যে হচ্ছে না, পরে নেক্সট বার এটা খুলে দিয়েছি, খুলে ফের নতুন করে ফের এটা কাঠ দিয়ে ঠুকে আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েছি। তো টায়ার গার্ডটা যথেষ্ট সুন্দর, এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। তো এটার জন্য আমাকে খুব একটা পরিশ্রম কিছু করতে হয়নি, খুব মানে জাস্ট আমি অনলাইনে সার্চ করতেই, মডেল নাম্বার দিয়ে সার্চ করতেই এসে গেছে। এটা তোমরা অ্যামাজনে, ফ্লিপকার্টে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, সমস্যা হবে না, বা গুগলে গিয়ে সার্চ করলেও পাওয়া যাচ্ছে। এরপরে যখন ও দু সাইড দিয়ে টাইট দিল, প্রথমে আমি তো ভেবেছিলাম ভালো একটা, খুব একটা হবে না। তো ও বললো দাদা মনে হচ্ছে খুব ভালোই হবে, আশা করছি ভালো হবে। তো ও যথারীতি এলাঙ্কি দিয়ে সমস্ত সেট আপটা তৈরি করছে। প্রথমে তো ব্যাপারটা নড়বড়ে ছিল, তো তারপরে এলাঙ্কি দিয়ে টাইট দেওয়ার ফলে এটা দেখলাম, আমি হাত দিয়ে দেখলাম বেশ যথেষ্ট পরিমাণ শক্ত হয়েছে। এরপরে ও বললো আর একটুখানি একটু ফিটিং করে নিই, তারপরে জাস্ট তুমি ফাইনাল লুকটা দেখবে। তো যখন ফিটিং করছিল আমি একটু দেখলাম, বেশ সুন্দর লাগছে। তবে একটা বিষয় সেটা বলবো, যে এই যে উপরে যে কভারটা আছে, যেটা দিয়ে আর কি জল যে ছিটবে সেই বিষয়টা যে আটকাবে, এটা যদি দুদিকে আরও 2-3 ইঞ্চি করে বড় হতো, মানে আফটারঅল টোটালটার থেকে আরও যদি 6 ইঞ্চি বড় হতো, মানে ধরো উপরের দিকে 3 ইঞ্চি বা নিচের দিকে 3 ইঞ্চি যদি বড় হতো, তাহলে সত্যি আরও বেটার হতো, মানে আরও একটু বেটার। তবে হ্যাঁ, যা আছে খুব খারাপ নয়, এটা যথেষ্ট ভালো। তো খারাপ দেখতে লাগছে না দূর থেকে। এটা বিএমডাব্লিউর একটা ব্যাজিং করা রয়েছে, এখানে বিএমডাব্লিউ ছোটো ছোটো সিম্বল দেওয়া রয়েছে, এখানটায় দূর থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ বিএমডাব্লিউ এটা নিজস্ব আছে এটা। তো সেই যে বিষয়টা, একটা যে প্রিমিয়াম যে লুক, সেটা কোম্পানির তরফ থেকে যেটা নিয়েছি আমি অনলাইন থেকে, এটা যথেষ্ট একটা প্রিমিয়াম লুক। এখানে যথেষ্ট পরিমাণে অ্যালাঙ্কির ব্যবহার করেছে এরা, নাট বলতে তেমন কিছু নেই, যেহেতু বিএমডাব্লিউতে কোথাও নাট বলে কিছু নেই। টোটাল বিএমডাব্লিউ গাড়িটা পুরোটাই সব অ্যালাঙ্কি দিয়েই সমস্ত থ্রেডগুলো লাগাতে হয়, থ্রেডিংগুলো করতে হয়। তো এটা আমি দেখাচ্ছি, একবার ভালো করে দেখো, পুরোটাই দেখো। জাস্ট এই আমার গাড়ি দেখতে যথেষ্ট